এই যে নাও পানি খাও। হ্যাঁ গো, আমাদের কুরবানির গরুটা কয় টাকা দিয়ে কিনেছ? ও হ্যাঁ, ভালো কথা বলছাও। দেখো, আলেম ওলামার কাছে জানলাম কুরবানি দেওয়া আমাদের জন্য ওয়াজিব। তো এদিকে টাকা পয়সারও খুব অভাব, তো অনেক কষ্ট করে এই ৭৫,০০০ টাকা জোগাড় করছি, আর এর মধ্যে দিয়ে একটা গাভী গরু কিনছি। মাশাআল্লাহ। তো গরুটা খুব যত্ন করে রাখো, ভালো করে খাওয়াও, দেখা যাক এটাই হয়তো আল্লাহ আমাদের কুরবানি কবুল করবে আর কি। আচ্ছা, এই গরুটাকে একটু ভালো করে খাওয়াবে, যাতে একটু মোটা তাজা হয়। কুরবানির তো আর খুব বেশি সময় নাই। আর থাকো, আমি একটু বাজারে যাচ্ছি। ঠিক আছে, যাও। আল্লাহ, আমরা গরিব মানুষ, আমাদের যেটুকুনি জুটেছে আমরা কোরবানি কিনেছি গাভী গরু। আল্লাহ, তুমি আমাদের কোরবানিটা কবুল করো, আমিন। উস্তাদ এই অসময়ে ডাকলেন কি জন্য? এই তোরে তিনজনের মাথায় কিছু আছে। কে উস্তাদ? এই ঈদ আর কয়দিন বাকি আছে রে? আর 3 দিন। কয়দিন বাকি আছে? 3 দিন। 3 দিন। তোর পকেটে কয় টাকা আছে? 1 টাকাও নাই। তোর পকেটে কয় টাকা নাই। ঈদের বাজার করার মতো তোর টাকা আছে না। চোরের খাতার নাম দেয়া যদি ঈদের বাজার না করতে পারিস, ওরম চোর হওয়ার না হয় ভালো। তো শিষ্য বানাইছি তোরে, বুঝছিস? শোনেক, আজকের মধ্যে একটা গরু চুরি করতে হবে। আগল ছাগল বাদ দে, ছাগল বেচলে বেশি টাকা হবে না। মানুষ আমরা কয়জন? 4 জন। তাহলে 4 জনের তো পড়তে হতে হবে। অতএব একটা গরুকে। উস্তাদ আমার বউ একটা বেনারসি শাড়ি চাইছে উস্তাদ, আজকে আমার কিনাই লাগবে। অথচ ট্যাং 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 করে ঘুরে বেড়াচ্ছিস, এটা চুরির ধান্দা নাই। আমার মাথায় কাজই করতেছে না। আমার বউ যখন শাড়ি চাইছে, কইছে শাড়ি নালে আসে বাড়িতে উঠতে। বাস, চোরের বউয়ের বেনারসির দরকার নাই। কয়াদিস আজ রাত্রের মধ্যে যে করি হোক একটা গরু চুরি করতে হবে। যা। উস্তাদ লোকেশন ঠিক করছেন তার বাড়ি? মন্ডল পাড়া কয়েকটা গরু আছে। হ্যাঁ উস্তাদ। আছে না? ওই যে চকা সরকারের লাতিনেরা আছে, আছে না? ওই চকা সরকারের কয়েক বেটারও আছে, আছে না? হ্যাঁ। ফকির মন্ডলের বেটার বাড়ি ঢুকবো, দেখ প্রত্যেকের বাড়িতে একটা করে গরু আছে। হাই স্কুলের হেডমাস্টারের নাম দেন কি? আসাদুজ্জামান। আসাদুজ্জামান, ওর বাড়ি তো আছে। বাবুর বাড়ি তো আছে। আর কয়টা দেখা দিব ক? বাবুর বাড়ি তো গাই গরু। গাই গলাও যাবে, গাই গরু আইডি গরু নিতে হবে। আইডি গরু নিতে হবে, ঠিক। যা, এই এর বাড়ির কাছে বাড়ি। যা সাবধানে। এর আগে যেভাবে নিয়ে আসিস গরু, ওইভাবে খুব সাবধানে বার করে নিয়ে আমার ওই গোয়ালে চলে আসবো। ঠিক আছে, ঠিক আছে, যা। দোয়া করে দেন। চল যা। হ্যাঁ যা যা। ঠিক আছে, উঠে চলো। এসব খেয়াল রাখবো, কোনো গাভী চুরি করবো না, মায়ের জাতে চুরি করা যাবে না। আইডি গরু চুরি করলে আসবো, ঠিক আছে? ঠিক আছে উস্তাদ। হ্যাঁ, ঈদের আগে ভুল করিস না। যা 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 যা, তাড়াতাড়ি যা। শিষ্য বানাইছি এক একটা। আল্লাহর আজ 3 দিন ঈদের বাকি, আজ পর্যন্ত চুরির কোনো ধান্দা নাই, কিচ্ছু নাই। এই শোনেক, আবারও বলি, এই গাই গরু চুরি করবো না। মা জাতিকে চুরি করতে পারবি না। চোর হতে পারে, কিন্তু ইমানদার চোর। মা জাতিকে চুরি করা যাবে না। আইডি গরু নিয়ে আসবো। ঠিক আছে উস্তাদ। যা যা, তাড়াতাড়ি যা। উস্তাদ আসেন, তাড়াতাড়ি আসেন, দেখি যান মাল নিয়ে আইছি। আসেন, সেই মাল। ও সেই জিনিস রে। কি করিস রে? কি গরু নিয়ে আইছিস? কে উস্তাদ? এটা তো আইডি গরু। আইডি গরু, আইডি গরুর পিছন থেকে পোশাক করে। আইডি গরুর এরকম বাট থাকে। হ্যাঁ, তোরে বারবার বলেছি যে মায়ের জাতে চুরি করিস নি, মায়ের জাতে চুরি করিস নি। এটি হচ্ছে মায়ের জাত। রাতের অন্ধকারে কিভাবে বুঝবো কোনটা মায়ের জাত আর কোনটা বাপের জাত? এই জন্য তো বারবার কইছিস
3 দোকানে 6টা চোর, যে ভালো করে দেখি নেব আমি চোর হতে পারি, আমার ইমান আছে, আমি ইমানদার চোর। আর তুই মায়ের জাতে লিয়াইছিস, হায় হায় হায়, তোদের বাছুর থাকে তাহলে কি হবি ক? তাহলে এখন কি করবো ওস্তাদ? এই ঘড়ি দিয়ে আয়, যেখান থেকে লিয়াইছিস ওখানে ঘড়ি দিয়ে আয়। আমার জীবনে কোনো মায়ের জাতে আমি চুরি করিনি, তোরে বারবার বলেছি এই মায়ের জাতে চুরি করা যাবে রে। চোর হলে কিছুটা ইমান থাকতে হবে। এ তোরা আয়। ওস্তাদ ভুল হয়ে গেছে, দেখতে পাই। এ তোরা আয়, যেখান থেকে লিয়েছি চল সেখানে যা। আসতেছি ভাই, চলো। এত কষ্ট করে চুরি করে লিয়েছি, আবার লিজা রেখে তোরে তো বারবার কইছি যে মায়ের জাতে চুরি আমি কালকে বাজার করবো না, কি করি আমি ঈদের বাজার করবো না, শাড়ি কিনা লাগবে। আল্লাহ, তোমার এমন ইচ্ছা, কত কষ্ট করে কুরবানির জন্য গরুটা কিনলাম, আর কুরবানির গরুটাই হারায় গেল। হে আল্লাহ, তুমি আমার কুরবানিটা কবুল করো। তুমি তো জানো যে আমি আমার হক হালালের টাকা দিয়েই গরুটা কিনেছিলাম। এখন আর আমার করার কিছু নাই, তুমি যা ভালো মনে হয় তাই করো। সাহেবের আব্বু আমাদের হারানো গরুটা ফেরত এসেছে, গোয়ালে বাঁধা আছে। আরে বলো কি, হারানো গরু ফেরত এসেছে? হ্যাঁ তা আবার গোয়ালে বাঁধা আছে? হ্যাঁ। বলো কি, চলো তো দেখি। চলো চলো যাই। এই দেখো আমাদের গরু। আল্লাহর অসীম কৃপা। আমি বলেছিলাম না যে আমি খুব কষ্টের টাকা দিয়া আমি কুরবানির জন্য এই গরুটা কিনছি। দেখছো গরুটা কে নিয়ে গেছে, আবার কে আনি রেখে গেছে। আল্লাহর অসীম কৃপা, বোঝার উপায় নাই। ঠিক বলেছো তুমি। আমাদের সবার আল্লাহর প্রতি বিশ্বাস রাখা উচিত। হ্যাঁ, আল্লাহর অবশ্যই। কাছে হাজার হাজার শুকরিয়া, আমাদের গরুটা ফেরত এসেছে।